বলো কতগুলো বাকি ছিল আগে বলো প্রবলেম বলো কি ছিল m l to the power minus 1 t to the power minus 1 এটা লিখো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আমরা পড়াবো ভিসকোসিটি কি জিনিস সান্দ্রতাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি coefficient of viscosity at a force divided by area multiplied into velocity gradient. এটা করলেই হবে velocity gradient coefficient of viscosity. আর কোনটা ছিল 6 একটা বলো না জিনিসটা বলো x by ঠিক করে বলো x by না আমাকে দেখতে হবে ফ্লাকচুয়েশন সকাল কেন কোলাহাট থার্মাল কলার রাখছি সামনাসামনি কি জানি যে এতই ফ্লাকচুয়েট করতে থাকে কি ছিল x সমান a প্লাস c বাই m তাহলে x by v plus y by u plus I by a x y সমান আমি মন থেকে দিই পুরো কথা দেখে দিই ওই কাগজ ওই কিটা দেখে দিই না আমি মন থেকে দিই কাগজে দেখি সব প্রবলেমটা দাও এইটা না আর সমাপন 3 নম্বরটা সমাপন x by v plus 1 by u সমান 1 by m এটা তাহলে এটার মাত্রা কি নাকি এর হচ্ছে ফোকাল লেন্থ মানে দূরত্ব এটা একটা ডিসটেন্স বোঝায় আচ্ছা এখানে y ছিল নাকি তাহলে এইটাও একটা ডিসটেন্স বোঝাবে এটাও একটা ডিসটেন্স বোঝাবে এবার পারবেন তাহলে একটা কথা দিচ্ছি তাহলে x বাই v আচ্ছা মজার ব্যাপার v ও একটা ডিসটেন্স u ও একটা ডিসটেন্স তাহলে v হচ্ছে যেটা বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব এই কদিন আগে পড়ে আসছে সবাই তাহলে v ও একটা ডিসটেন্স বোঝায় আর u ও একটা ডিসটেন্স বোঝায় তাহলে x এর তো কি হবে মাত্রাহীন রাশি হওয়া উচিত তাহলে x এর m0 l0 p0 আর my ও বাকি সব হয়েছিল আজকে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস শিখলি নাকি লাস্ট ডেটে করবো আজকের মধ্যে যা করবো যেটা শেষ হয়ে যাবে ডাইমেনশন অ্যানালাইসিস আচ্ছা আমরা যখন ইউনিট পড়ছিলাম তখন আমরা এটা লিখছিলাম q সমান nu এটা লিখছিলাম তো কোয়ান্টিটি সমান নাম্বার ইনটু ইউনিট তাহলে আমরা এবার কি করব এখানে যদি আমরা এটা q1 লিখ যেমন আমরা আগে করতাম তাহলে q সমান n1 u1 সমান n2 u2 লিখতে পারি পারি যেমন চার্লস বা বয়েলের সূত্রে লিখতাম তাহলে সিম্পলি এখানে আমরা এটা করতে পারি যে যদি এখানে n2 বের করতে হয় তাহলে কি হবে n2 সমান n1 u1 বাই u2 এটা করতে পারি আচ্ছা সহজ তো হয়নি কিছু জিনিস আচ্ছা এবার দেখি এই যে ইউটা কি ছিল ইউনিট এনটা কি ছিল নিউমারিক্যাল ভ্যালুস মানে 5 10 এরকম নিউমারিক্যাল ভ্যালু আর এটা কি ছিল ইউনিট ডাইন বাস বা নিউটন এভাবে ইউনিট ছিল বিভিন্ন তাহলে ইউনিটের নিশ্চয়ই একটা ডাইমেনশন থাকবে যে কোনো ইউনিটের ডাইমেনশন থাকে তাহলে এই ইউনিটের ধরো একটা
যখন U1 হইল তখন তার ডাইমেনশন M1 L1 T1, আর যখন U2 হয়েছে তার ডাইমেনশন হয়েছে M2 L2 T2। হলো? এবার কি, ধরো M এর ঘাতে A ছিল, B ছিল, C ছিল, এর ঘাতে A ছিল, B ছিল, C ছিল, তখনই সমান হবে। তাহলে তখন আমরা লিখতে পারি এই প্রসপেক্টিভে যে N2 সমান N1 U1 সমান কত, M1 L1 T1 A B C ভাজিত M2 L2 T2, নাকি? একটা সহজ এক্সাম্পল না দিলে বোঝা যাবে নাকি? একদম একটা পাতি এক্সাম্পল দেই, যেটা তোমাদের বইয়ে আছে, যে কার্যের একক কি, এসআই জুল, আর সিজিএস এর আর আমরা জানি 1 জুল সমান 7 আর। এবার দেখো এই ফর্মুলা দিয়ে আসতেছে কিনা। দেখো তাহলে যে কোনো একটা ইউনিট আমরা নেব, এটা ধরো সিজিএস বা এসআই নেব, আর এটাও সিজিএস বা এসআই নেব, যে কোনো একটা নেব। ধরো N2 টা আমার এসআই ইউনিট, N2 টা কি এসআই ইউনিট, তাহলে N2 তে M কি হওয়া দরকার, মাসটা কেজি। আচ্ছা, আর L তে কি হওয়া দরকার, মিটার, আর T টা সেকেন্ড, 1 সেকেন্ড। 1 নিউটন 1 জুল কাকে বলবো, যখন 1 কেজি ভর হয়, মানে এলও 1 হয় আর টিও 1 হয় তখন। এবার কি, যদি N1 টা আমরা কি লই, সিজিএস লই, তাহলে সিজিএস এ M টা কি হবে 1 গ্রাম। আচ্ছা, L টা কি হবে 1 সেমি, আর T টা 1 সেকেন্ড, নাকি? এবার কি হচ্ছে, আমরা যদি এটাকে লিখি, এই ফর্মুলাটা ইউজ করি, সো N2 তো আমি এসআই কে ধরছি, N2 সমান N1, তাহলে এখানে দেখো M1 L1 T1 ছিল, নাকি? তাহলে M1 কি হবে 1 কেজি, মানে কত 1000 গ্রাম লিখতে পারি। L1 কি হবে 1 মিটার, মানে 100 সেমি। T1 কি হবে 1 সেকেন্ড, ভাজিত এটা কি হবে 1 গ্রাম 1 সেমি 1 সেকেন্ড। তাহলে অ্যানসার কি হবে, N1 সমান করলে কত হবে, 10 টু দি পাওয়ার 5 থাকবে, তাই 1 জুল সমান কত, কি ভুল করলাম বলো এবার, আমি পাওয়ারটা দেইনি, এ বি সি টাই লিখিনি, নাকি? আচ্ছা, এবার তাহলে কি এমএলটি, জুল যেহেতু কার্য বোঝায়, কার্যের ইউনিট কি ছিল, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, নাকি? তাহলে এম রাখছি, এল এ তাহলে কি দিতে হবে আমাকে স্কয়ার, এটা কি দিতে হবে মাইনাস 2, ভুলটা ধরা পড়ে গেল, ঠিক আছে? তাহলে তখন কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার 7, তাহলে N2 সমান 10 টু দি পাওয়ার 7 ইনটু N1। এটা বই আছে, বই খুলে দাগ মেরে দেবো, এটা তোমাদের বইয়ের প্রবলেম। একজন সমাধান পরের চ্যাপ্টার, আগে 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 একদম উপরে আছে। আচ্ছা, তো এই প্রবলেম কি পড়বে পরীক্ষায়, ঠিক আছে? খুবই কম, খুবই কম, যেগুলো পড়বে সেগুলো করতে হবে আমাদের। আচ্ছা, এর সঙ্গে আরেকটা রিলেটেড বইয়ে থাকে, সেটাও লিখে দিই। 1 নিউটন সমান কত ডাই, এটা হোমওয়ার্ক করে রাখো, এটা বই থেকে পেয়ে যাবে। 1 নিউটন সমান, ওটাই স্যার দিবা আছে আমাদের, যে কোনো একটা দিবা থাকে রে বাবা, দুটো বই কিনতে কি এমনি এমনি বলছি, এদের বই নিউটন দিবা আছে, তাই স্যার দুটোই দিবা আছে। ঠিক আছে, এবার কাজের জিনিস করি। কাজের জিনিস ধরো আমরা জানি মাধ্যাকর্ষণ বল F সমান কি হয়, আচ্ছা মুছতেছি এটা জায়গা আছে, F সমান কি হয়, G m1
m2 বাই r স্কয়ার, এটা হয় তো। এবার আমরা এই g টা SI এবং CGS এ ভ্যালু বের করব। এগুলো হচ্ছে কাজের কোশ্চেন, ঠিক আছে? কঠিনতা বাড়বে, এগুলো তো ছোটবেলা থেকে শিখছো, ঠিক আছে? জি এর বল, জিএস সিজিএস এর ভ্যালু কি ছিল? কি স্যার? মাধ্যাকর্ষণ ধ্রুবক সিজিএস এর ভ্যালু কি ছিল? 980 ছিল। উল্টা দিকে টাঙাইবো এবার। 980 ছিল। জি কি ছিল? 6.67 into 10 to the power minus 11। সব ভুলে কাজ করা গেছে। আচ্ছা, এসআই আচ্ছা সিজিএস টা প্রথমে লিখি, সিজিএস এ 8 হবে, 11 হবে এসআই। সিজিএস এ জি সমান 6.67 into 10 to the power minus 8, ঠিক আছে? আচ্ছা, ডাইমেনশনটা তোমরা নিজেরা পারবে নাকি? আচ্ছা, সিজিএস এ m1 কি হবে? m1 বা m2 দুটাই কি হবে? সেটা হচ্ছে 1 গ্রাম, আর r কি হবে? 1 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এইখানে এইটা কি n2 টা বের করব আমরা, n1 বেরিয়েছে এটা, আর n2 টা আমরা জানি নি, নোট অফ ইন্টিগ্রেশন রাখলাম, সেইখানে g বের করব n2 তে। তাহলে আমাদের হবে m2 সমান 1 কেজি, আর l2 সমান হচ্ছে এখানে 100 সেমি, 1 মিটার সমান 100 সেমি তো, আর r মানে হচ্ছে l2 মানে r ই ধরো, r আছে না, আর t t এখানে দরকার নেই, t তো নেই, ছাড়ো ফরমেশনে নেই স্যার, এটা করো, চেষ্টা করো। সেম ফর্মুলা, সেম জিনিস, ঠিক আছে? দেখে দেখে চেষ্টা করো, টাইম দিচ্ছি। জিটা কত বেরোবে দেখ, এটা n1, এটা m1 m2 তো একই, আর আরটা হচ্ছে x সেমি বসাবো, আর সেই পাশে ফর্মুলাটাই কি হবে সেটা বসাবো। তাহলে প্রথমত কাকে বের করতে চাচ্ছি আমরা? জি কে। তাহলে জি এর মাত্রাটা আগে জানা দরকার, ঠিক আছে? জি এর মাত্রা এখান থেকে কি হবে? জি সমান কি হবে? f r স্কয়ার বাই m1 m2। তাহলে m l t টু দি পাওয়ার -2 ইনটু l স্কয়ার। আমি ফোর্সটাকে বক্স করছিলাম, মনে আছে? ফোর্সটা বারবার কাজে লাগবে। m1 m2 কি হবে? m স্কয়ার হবে, তো m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2, এটার মাত্রা। এবার এটা ইউজ করো n1 আর n2 বের করার জন্য। যে কোনো একটাকে আমাকে সিজিএস ধরতে হবে, একটাকে এসআই ধরতে হবে। তাহলে ধরি, আমি করে দিচ্ছি একটু একটু করে। ধরি n2 টা এটা আমাদের এসআই পদ্ধতি, ঠিক আছে? আর এটা সিজিএস পদ্ধতি, যেরকম আমরা অ্যাজ ডাটা আমাদের পাচ্ছি। তাহলে আমি কি বলছি, যে কোনো একটা সিজিএস, যে কোনো একটা এসআই ধরতে হবে। ধরি n2 সমান n1, তাহলে কি হবে? যেটা এসআই বাই সিজিএস, এটা তো ছিল। তাহলে এসআই এ কি ছিল? এই গেটটা, তাহলে কি ছিল? 6.67 into 10 to the power -8 into, আচ্ছা জি, সরি, জিটা কি ছিল? m ইনভার্স l কিউব t to the power -2, এটা 1 1 1, এটা এসআই বসাবে। m1 m2 -1 l1 কিউব, আর t 2 2 -2, এটা হবে 2 2 হবে নিচে। উপরটা এসআই সিজিএস এসআই ইউনিট বসাবে, নিচে সিজিএস ইউনিট গুলো বসাবে, তাহলেই आंसर হবে। বল কি সুন্দর সেটা বাচ্চাদের মতো ছিল, গুনুম করে কথা দিয়ে কি সব চলে আসে, আরো কঠিন বাড়াল। এই বুঝলো? আমাদের নবোদয়ের একটা ফার্স্ট ফ্লোরের বাচ্চা পড়ে, যখন নবোদয় ফার্স্ট ক্লাস, তাই খালি ওইটা দেখাইছি, সে সবগুলো করে দিয়েছি। তারা 8 থেকে প্র্যাকটিক্যাল করে না, তারা মানে 11এও প্র্যাকটিক্যাল করবি কিনা সন্দেহ তোর স্কুলে। উপরে দেখো, তুমি n2 কোনটা? এইটা n2 টা তুমি কি লিখছো?
এসআই, ঠিক আছে? তাহলে এই M2 L2 N2 এসআই বসাবে, L1 M1 Nটা এসআই সিজিএস বসাবে, যেটা যেরকম লিখছো সেইভাবে কাজ করবে না, কারণ এখানে 1 1 1 লিখছো সব, তাহলে সেটা বসাবে, যেখানে যেটা ইউনিট সেটা বসাবে। তাই করছি, কি করতে লাগছে? আমি কি বললাম N2 টা কি লিখছো এসআই, তাহলে এটা এসআই বসাবে, M1 টা সিজিএস, তাহলে সিজিএস বসাবে, যেটা হবে উপর নিচের ব্যাপার নেই। এনে তো N2 লিখছো, তাহলে এর সঙ্গে ছিল এটা নিচে গেছে, তাহলে এটা সিজিএস ই ছিল, তবে তো নিচে গেছে, এই সিজিএস বলি এসআই ছিল, তবে তো নিচে গেছে। প্রবলেম দেখালাম, আচ্ছা এটা অ্যানসারটা কি লিখে দিতে হবে? কিছু নয়, এখানে 10 টু দি পাওয়ার 8 আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 11 হবে, ওকে করে দেখবি 10 টু দি পাওয়ার মাইনাস 11 হবে, এইটাই তো ঘুষে যাবে একদম। কিছু নয়, জাস্ট এখানে লিখবি এমটা 1000, এটা 100, আর এটা এটা তো সেকেন্ড আর কিছু যায় আছে না ফাংশন, সেকেন্ড 1 ছেড়ে দিবি, তাহলে কেটে যাবে, কিছু যায় আছে। আর কাটলেও কি 1 1 উপরে 1 সেকেন্ড, নিচে 1 সেকেন্ড, যাইলেও কিছু যায় আছে, তো এটা আমাদের ভ্যালু নেই, এখানের ভ্যালু হচ্ছে এইটা, যে ডাটা দেওয়া আছে তার রেসপেক্টে। আচ্ছা হুম আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম দেখো, ঠিক আছে? আচ্ছা ওনার নিচে বসে হবে সবাই, ঠিক আছে? আপাতত দাঁড়াও। আচ্ছা ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, এই এবার দেখ কোচা, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, পি মানে যে কোনো একটা দিছে, যেটা হচ্ছে 60 জুল পার মিনিট, দ্যাট হ্যাজ 100 গ্রাম, 100 সেমি এন্ড 1 মিনিট ইজ বেস ইউনিট, মানে এমএলটি এখানে বলছে 100 গ্রাম, 100 সেমি আর 1 মিনিট বেস ইউনিট আছে, তাতে সিজিএস টু এসআই কনভার্ট করতে বলছে। কেমন করে করব? ডাটাগুলো লিখি আমরা, তাহলে বুঝতে পারবো। এখানে লিখো N1 এসআই হচ্ছে, এক পাশে এসআই লিখবো, ধরো একটা নতুন ইউনিট, এটা আমরা জানি কি ইউনিট, ঠিক আছে? নিউ, এটা এসআই, মানে একটা বেস ইউনিট তৈরি করতে বলছে, যার বেসটা হচ্ছে এটা এটা এটা, ঠিক আছে? মানে এমএলটিটা এরকম ভাবে প্রকাশ হয় 100 গ্রাম, 100 সেমি, 1 মিনিট, মানে আমরা কি জানি সবে 1 সেকেন্ড হয় স্মলেস্ট, বাট এইখানে এমন একটা ইউনিট আছে যার বেস হচ্ছে 1 মিনিট, ঠিক আছে? আচ্ছা, যার বেস হচ্ছে এম এর জায়গায় বসবে 100 গ্রাম, আর 100 সেমি বসবে আমাদের এল এর জায়গায়। মানে নরমালি এখানে কি করতাম আমরা, যদি সিজিএস লিখতাম, এমএলটি কি রকম ভাবে লিখতাম, সিজিএস এ 1 গ্রাম হতো, এল হতো 1 সেমি, আর টি হতো 1 সেকেন্ড, কিন্তু এখানে ইউনিটটা চেঞ্জ করে দিয়েছে, বলছে এইটাকে এই দ্বারা প্রকাশ করতে। এটা তো এসআই আমি বুঝতে পারছি, জুল পার মিনিট, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে এইভাবে প্রকাশ করতে বলছে, তাহলে কেমন ভাবে করব? n1 n2 n3 লিখবো, দেখো n1 সমান 1, আচ্ছা তো এখানে কি হচ্ছে m1 সমান 1 কেজি, আর এসআই যেহেতু l1 সমান কত হয় 1 মিটার, আর t1 সমান হবে 1 সেকেন্ড। আচ্ছা এখানে কি হবে, n2 আমরা জানিনি, বের করব। হ্যাঁ m2 হচ্ছে আমাদের কত 100 গ্রাম হয়েছে এখন। আচ্ছা L2 হয়েছে তোমার কত 100 সেন্টিমিটার নাকি, আর
t2 হয়েছে তোমার কত 1 মিনিট। বেরাও কেমন করে? সেম ফর্মুলা, সেম লজিক। হুম কি খালি কিছু নয় আর কিছু নয়, তবু যে কত কিছু রয়ে যায় মুখের ভিতরে তার ঠিক নেই। সেম ব্যাপার এখানেও আমরা কি করব, এটাকে লুবো, তারপরে এটাকে ইনটুটা বের করব, করে 60 জুল পার মিনিট কত হয় বের করবো সেখানে। বুঝতে পারছো? না পারলে हम अभी जिंदा है होएगा, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি একটা পারদ আছে একটা বাক্সে, সেই পারদের ঘনত্ব বলে দিচ্ছে মার্কারি Hg, ঠিক আছে? Hg এর ঘনত্ব বলেছে 13.6 গ্রাম পার সিসি। Hg এর ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। অবশ্যই গ্রাম পার সিসি মানে কিসে আছে? সিজিএস আছে। বলছে এসআই এর ইউনিট কি হবে, এসআই এর ঘনত্ব কি হবে? হোয়াট ইজ দ্য ডেনসিটি ইন এসআই, হোয়াট ইজ দ্য ডেনসিটি ইন এসআই স্ট্যান্ডার্ড ইউনিট। ঠিক আছে, এটাও কেমন করব আমরা সাজাও সিজিএস এসে। তাহলে রো প্রথমে ঘনত্ব সমান কি হয়, m/v সমান ml - 3, ঠিক তো? কি তো এখানে ব্যাপার নেই, তাহলে সেই অঙ্কটার মতো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মতো টিটাকে আমরা অমিট করে দেব। তাহলে কি হবে, এটা রো সমান আমি লিখতে পারবো, দেখো দুটো ইউনিট হবে, একটা রো 1 হবে একটা রো 2 হবে, যেমন m1 l1 t1 m2 l2 t2 ছিল। তাহলে ধরি রো 1 সমান n টাইমস অফ রো 2, কি মানে সিজিএস বা এসআই রো 1 সমান সেটা, হ্যাঁ রো 2। এবার দুপাশে আমরা ইউনিট ট্রান্সফার করব কেমন করে, তাহলে আবার এরকম করতে পারো n1 অফ রো 1 সমান n2 অফ রো 2, এটাও করতে পারি, ঠিক আছে? এটাও করতে পারি, বা আর কি করতে পারি, n1 সমান n2 রো 2 বাই রো 1, তাহলে n2 রো 1 সমান কত, ml - 3 ml - 3, এটা 2 2, এটা 1 1, সো n2 ইনটু আচ্ছা m2 মানে কত, m2 টা কিসে আমরা এসআই বের করব, তাহলে m হচ্ছে 1000, l2 মানে কত হচ্ছে 100 - 3, এটা হচ্ছে 1 - 3, আর এটা হচ্ছে 1 গ্রাম - 3, এটা গ্রামে এটা মিটার -3 কেন 1 গ্রাম, এটা গ্রাম, এটা সেমি, এটাও সেমি। ভাই কত এইটা কি কে থাকলো তোদের জন্য মজাদার ব্যাপার এটা, এটা হাফ করে দিলাম, হাফ থাকলো, কিছু তো করবি শোন চাটা তো টনি নি। এই জন্য তো সকাল সকাল ফিজিক্স পড়াতে রাখছি, বিকালে ডেটই করবি, ফ্রি ব্রেনে কাজ হবে নাকি? ক্যালকুলেটর কথা তোদের, ক্যালকুলেটর তো বলছে পরীক্ষা দিবে নি, ও আদানি মাস্টারের কথা শুনুন কেন, অঙ্ক তো করবি, সব সেটি করে দিছে। দেখো ফিজিক্সের স্থিতিগতি চ্যাপ্টার আছে, তোরা কত মুখে মুখে ক্যালকুলেট করে দেখ, আমরা কি করব, স্যাররা বানানোর সব ই দিয়ে প্রসেস তিনি বানানো করছে, ওতে বোম ফাটাই দেবে। ছানাদেরকে ক্যালকুলেশনে জিনিস তৈরি করে কি করবে, তাহলে ক্যালকুলেটর বের করছে, বুদ্ধি কাজ করে নি, এখানে সরকার চাকরি দেয় নি, ক্যালকুলেশন বন্ধ করে দেবে শেষ। আমরা এমন সংখ্যা দিবে যাতে কাটাকাটি
কিন্তু যেই ইউনিট তো দিবেন সেখানে কি করবি, সেখানে ক্যালকুলেটর ইউজ করতেই হবে, মাউসটার কোণে একদম ক্যালকুলেটর থাকে। তোদেরকে প্রবলেম সেটও পাঠাবো, অনলাইনে পরীক্ষা দিবি। কি না না, আগে সিলেবাসটা শেষ হোক, তারপর প্রবলেম মানে ওই পরীক্ষার সেটও পাঠাবো, অনলাইনে কেমন পরীক্ষা দিতে হয় এক্সপিরিয়েন্স হবে তোদের। লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কে যাবে, ঢুকবি, বুঝু? কোনোদিন তো দেও নু ষাঁড়ের মতো ঘুরে উঠে থাকবে। কোথায় বলতে হবে সেটা সব খবর আছে, সব খবর আছে। কত হচ্ছে কাটাকাটি করে? -3। আচ্ছা, যা বলবি তা তো সহ্য করে নিতে হবে, এখন কিছু করার নেই। কিউ দেখা যাক। -3 না -4 দেখ। চারটা রয়ে যাবে, কারণ 100 কিউ মানে কত হয়? 2 2 4 2 6টা। আচ্ছা 3টা কাটছে, আমি দুটো কাটছি। হ্যাঁ ও আচ্ছা। 10 টু দি পাওয়ার -3। তাহলে n1 টা কত গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ নাকি? এটা তাহলে n1 টা কি ধরছিলাম আমরা? সিজিএস না এসআই? হ্যাঁ সিজিএস, ঠিক আছে। আর n2 টা কি ধরছিলাম? এসআই। তাহলে এসআই এখানে বলতে পারি n2 এসআই সমান 10 কিউব অফ সিজিএস, এটা লিখতেই পারি। এটা -3 আছে, উল্টে গেলে +3 হয়ে যাবে, 10 কিউব অফ সিজিএস। তাহলে এসআই এই ইউনিটটার ভ্যালু কত দিচ্ছে? 13.6 ইনটু গ্রাম পার সিসি। তাহলে এসআই কত হবে? এর 1000 গুণ হবে, ঠিক তো? তাহলে এটাকে 1000 দ্বিগুণ করতে হয়ে যাবে। 10 কিউব মানে 1000, উত্তর হয়ে যাবে। কে বুঝতে পারেন? গোবরটা কি বলেন বুঝতে পারি। আরে n2 টা কিসে ছিল? এসআই। এসআইটা সিজিএস এর কত গুণ? 1000 গুণ। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে এর উত্তর হয়ে যাবে উপরটা। সিমিলারলি ওই অঙ্কটা পারবি। এটা একটা সিস্টেম, এটা কিন্তু এসআই বা সিজিএস নতুন একটা সিস্টেম, এটা কোনো সিস্টেমে ইনক্লুডেড না। তাহলে এই সিস্টেমটা এর কত গুণ সেটা বের করতে হবে, তার সঙ্গে গুণ করতে হবে। লিখো, তারপরে লিখো সারফেস টেনশন। বা সান্দ্রতা, সারফেস টেনশন ইন সিজিএস। সারফেস টেনশন এর কি ছিল? মাত্রা মুখস্থ করতে বলছি। কি এম দেখো সারফেস টেনশন সিজিএস এর সারফেস টেনশন হচ্ছে টি সমান দেওয়া আছে 72 ডাই পার সেমি। সিজিএস এ টি দেওয়া আছে সারফেস টেনশন 72 ডাই পার সেমি। হলো সারফেস টেনশন এফ বাই এল হয়, যেটা আমার সহজ কথা। তাহলে এটা এসআই করতে হবে, সেটা বের করতে হবে। এসআই এর ভ্যালুটা করতে হবে। কি করব? সেম মেথড, কত গুণ দেখব, তারপর মাল্টিপ্লাই করে দেব। ওকে, তাহলে এই ব্যাপারটা নিয়ে আর ডাউট থাকবে না। তারপরে আরো ডিবিবি সেট পাঠাবো। আচ্ছা, আগের দিনের যতগুলো প্রবলেম করছি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কেমন করে এটা বের করে, মানে মাত্রা সমমাত্রিক নীতি থেকে কোনো একটা অজ্ঞাত রাশির মাত্রা কি হবে সেটা কেমন করে বের করে সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তাকে একটু তার একটা দুটো প্রবলেম করি, দুটো একটা। ধরো আছে ই সমান, এখানে দিচ্ছে ই সমান বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এটি, ঠিক আছে। এ আর টি, এ আর বি এর মাত্রা বের করতে বলছে। কি কিসের কিসের মাত্রা বের করতে বলছে? এ এন্ড বি। আর কার বের করতে বলছে? এ ক্রস বি, মানে এ গুণিত বি এর মাত্রা বের করতে বলছে।
ঠিক আছে। আচ্ছা এখানে বলে দেই ইউজুয়াল জিনিসপত্র আছে। ই হচ্ছে এনার্জি, টি টাইম ডিনোট করে, আচ্ছা এক্স হচ্ছে ডিসটেন্স ডিনোট করে। বলছি এই একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, এর থেকে এ আর বি এর আমাদের মাত্রা বের করতে হবে মোটামুটি। তাহলে যেখানে ইটা কি এনার্জি, টিটা টাইম আর এক্সটা ডিসটেন্স ডিনোট করে, তাহলে এ আর বি এর ভ্যালুটা কি হবে সেটা আমাকে বল করতে হবে। চটপট করো, চটপট করো। কোনটা? ব্র্যাকেটের ফার্স্ট একটা and a and b। এটাই এটা আবার কি কাজে লাগবে? তাহলে কি করব? ওটা বল, ওটা শক্তি দিছি। বল ইনটু টু তাহলে ml স্কয়ার। তাহলে এটা তো ঠিক আছে। এই বলা যাবে না, মুখে মুখে তো হবে। মুখস্থ করে নিতে হবে এইসব, প্র্যাকটিস করতে হবে। বেটু ঠিক ধরছি, কর হবে। হ্যাঁ ভেঙে করতে হবে। আগে ভাঙ এটাকে, ভাঙ এরকম করে, বেটু ঠিক আছে। এটাকে এরকম রাখলে তো হবে না। তাহলে ই সমান বি স্কয়ার বাই এ ইন্টু টি মাইনাস এক্স স্কয়ার বাই এ ইন্টু টি, এটাকে ভাঙে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা এনার্জি, obviously this one also be energy, তাহলে এখান থেকে এ এর মাত্রাটা বের হবে। একটু লেভেলটাকে আপ করলাম, আগের দিনগুলো একদমই বেসিক ছিল, এটা একটু চেঞ্জ করলাম। এটা আসছে এনার্জি কি এনার্জি রিলেটেড কেমন ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা আসছে তো মাইনাস টা লিখে কোনটা? বি স্কয়ার মানে এখানে তো যখন আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করি তখন কি বলছিলাম যে কোনো ধ্রুবক বা প্লাস থাকুক মাইনাস থাকুক সেটা আমাদের যায় আসে না। আর আমি প্রথম দিন কি করছি সমমাত্রিক নীতি অনুসারে যে যোগ আর বিয়োগ তাদেরই হতে যাবে, যদি একই রাশি হয় তাহলে এটাও একই রাশি এটাও একই রাশি, প্লাস করি আর মাইনাস করি যায় আসে। এর তো রাশিটা নিয়ে কাজ এখন সেটা এমে তো +1 হবে আর এল এ মাইনাস এই এটা ওটা +1 দেখো এটা এল স্কয়ার তুলে দিলে ঠিক আছে, তাহলে আচ্ছা টি রয়ে যাবে সেটা বল। তাহলে mt - 2 ঠিক আছে সমান at ছিল, এবার t টা একটা মাল্টিপ্লাই হলে তাহলে 1/a সমান তখন কি দাঁড়াবে m - 2 ছিল, t টা মাল্টিপ্লাই হলে -1 হয়ে যাবে সমান 1/a হয়ে যাবে, তখন a টা কি হয়ে যাবে উল্টে যাবে না t1 হয়ে যাবে। এবার এইটার ভ্যালুটা কোথায় পুট করব আমরা? এখানে এইখানে পুট করাবো এস কাছে, ঠিক আছে। তাহলে সেম এনার্জি সমান আবার কি ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 সমান b স্কয়ার বাই a সমান m - 1 t আর ইনটু t, তাহলে t স্কয়ার হয়ে যাবে এখানে, আর এখানে কি হবে m 0 হয়ে যাবে, l স্কয়ার t 0 হয়ে যাবে সমান b স্কয়ার
और b সমান হয়ে যাবে দেখো b সমান এল আসছে করো তাড়াতাড়ি হাত চলো তাহলে a এর সঙ্গে b এ মাল্টিপ্লাই করছে আরো চাইছি নাকি তাহলে a b মাল্টিপ্লাই করে দিলে কি হবে সমান m ইনভার্স 1 l t টু দি পাওয়ার -1 ডিপি যেগুলো পিডিএফ পাঠাবো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এই আজকে ঠিক আছে আরেকটা টপিক আছে যেটা শেষ করে দিলে খতম ডাইমেনশনাল অ্যানালিসিস সেইগুলো আবার প্র্যাকটিস করবে ভালো ঠিক আছে ডিপি গুলো মেইন এখানে আরো প্রবলেম পাবে আরো নতুন নতুন প্রবলেম ফেস করবে কি রে তোর আটকে আছে কেন গাড়ি এবং গিয়ার মারবি ফিফথ গিয়ারে তুলে অ্যাক্সেলারেটর পুরো ঠেকিয়ে দিবি যেখানে যাবে যাবে বুঝে দিলে বুঝে দিবি না এগুলো কি বলো ফিজিক্স পড়ার নিয়ম আছে সাহস রেখে পড়তে হবে আচ্ছা এটা হলো আর আর কি করতে পারি আমরা আগের দিন করছিলাম সূত্রের সত্যতা যাচাই ট্রুথফুলনেস তাহলে আমরা যে বলি কার্য সমান শক্তি সেটা কি সত্য দেখা যাক আমরা যদি এটা করি যে হাফ এম ভি স্কয়ার এটা সমান কি এম জি এইচ করে দেখা দেখি given acceleration gravitation acceleration lt minus 2 देखा lt minus 2 l तो लिखो बच्चों अभी अच्छा lt minus 2 करो m h है g टा लिखो lt minus 2 ঠিক আছে আচ্ছা তাহলে এটা করে দেখো এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি মানে মুক্তি বেগ এখানে মাধ্যাকর্ষণ চ্যাপ্টারে পড়ব আমরা কি আমি শুধু ভলিউম কি বলছে জি তো এক্ষুনি বের করলাম দেখো কি বের করছিলাম জিটা সেখানে বসাবে এম তো পৃথিবীর ভর মানে এমনি ভর ধর আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ মানে একটা দৈর্ঘ্য জি মানে কি করো কোনটা জি হ্যাঁ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে এই তো হাইট এম জি স্থিতি শক্তির ফর্মুলা নিয়ে আপনি যাও তোদের এখন এইসব বলতে হবে আমি মাধ্যমিকে সব মাধ্যমিক 9 10 পাস করে এসেছে 9 ছিল নি ওগুলো আমরা বলি বাহ সিগমাস সিলেবাসে আছে তো আছে আমরা কি করব তোমাদের কি খবর জিএম লিখছো এটা यस জিএম জিএফ নয় ঠিক আছে জিএম বাই আর আচ্ছা আরেকটা কি করব কি করব কোনটা দুপাশে দেখবো মাত্রা একই হচ্ছে কিনা যাতে সূত্রটা ঠিক আছে না ভুল আছে হাফটা ক্যারি করতেছো কেন হাফটার তো ভ্যালু নেই মাত্রা বিশ্লেষণ আচ্ছা আরেকটা মজাদার জিনিস ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা সমান h বাই mv এটাও হতে পারে যেটা এক্ষুনি বের করছি চোখ খুলে কাজ করতে হয় যেটা এক্ষুনি একটা অঙ্ক করালে তো জি দিয়ে আচ্ছা এইটাকে বলে ডি ব্রগলি ওয়েভলেন্থ বিশাল ইম্পর্টেন্ট কেমিস্ট্রি পাবে ঠিক আছে আছে তো ফিজিক্স আরো বেশি পাবে এটা পুরাটাই কোয়ান্টাম ফিজিক্সের অন্তর্গত
ওটাকে কি বলে, কোয়ান্টাম ফিজিক্স বলে না কোয়ান্টাম কেমিস্ট্রি বলে? এই যে দেখবি কোয়ান্টাম ফিজিক্স লেখা আছে, কেমিস্ট্রি দিতে পারে ওটা তো ফিজিক্যাল কেমিস্ট্রি। There is no difference physics and chemistry there. তো টুটা কি করবে? ওইটা কি সবার উপরে কোনটা? এটা এটা এসকেপ ভেলোসিটি, কতটা বেগ হলে পৃথিবীর মানে পৃথিবীর ঐকর্ষ থেকে বেরিয়ে যাবে। স্যার টুটা কি করবে? হ্যাঁ টুটা কি করবে? থাকবে না এটা কিছু লিখতে সেটাই বুড়া বয়সে লাঠি ধরতে হবে তাদের জন্য। এতদিন বলে আসছে মাত্রায় এই সংখ্যার কোনো ভ্যালু নেই। এই যে, কোথায় ধ্যান থাকে কে জানে এই বাচ্চাটা। কি তুমি করবে হুম এক্ষুনি করবে এক্ষুনি করবি তো, না দাঁড়িয়ে আছি কেন? হাত চালা। হোমওয়ার্ক যা পাঠাবো একদম একসঙ্গে কি হলো 225 প্রশ্ন পাঠিয়ে দেবো, চ্যাপ্টারটা শেষ হোক। এটা একটা পপুলার সূত্র, এটা তো করাইনি মনে হয়। এটা সমান ঠিক আছে না, এটাও দেখে লিখে কষ্ট করে। কোথা দিয়ে কোথা ওরে ভিডিওটা ঠিক আছে? হ্যাঁ আমি এতগুলো টিপে দিলে সে ওটাই পড়ে আছে। না তো পড়াটা করতেছি, ও গোলটা ঠিক আছে, gm by s 2gm by r। ওটা করিনি তো পড়াটা করতেছি। আচ্ছা এটা সহজ লাগছে নাকি? আচ্ছা এটা কিন্তু প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের একক কি জানো? কি? জুলস ইনটু সেকেন্ড। জুল সেকেন্ড, ঠিক আছে। বা এটা আরেকটা কি করতে পারে, mvr লিখতে পারো। রৈখিক ভরবেগের সঙ্গে কৌণিক ভরবেগের সঙ্গে সমান প্লাঙ্ক ধ্রুবকের একক, আর এটা mvr লিখতে পারে। আচ্ছা ঠিক যাবে কথা। সময় তাহলে কেমিস্ট্রিটা ভালো একটু পড়ছে। এগুলো আলোচনা হবে ক্লাস 12 এর এসপিডিএফ নিয়ে আলোচনা হবে। হ্যাঁ তাতেও আছে লাস্ট সেটা তোদেরকে নাই যখন 10 এ পড়ো তখন শিখাইছিল, শুনেছি ওই জন্য তো বলছি শিখেরা কাজে দিবে, তখন তখন তোমায় বার বলছি। আমি শিখছিলাম বুঝলে শিখছি এসপিডিএফ শিখাইনি? হ্যাঁ তার এসপিডিএফ শিখাইছিলি, কোয়ান্টাম নাম্বার কেমন হয় সেটাও বলছিল। এটা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 রকম হয় তো। এইটা কি বলছো আচ্ছা আরেকটা দে দেখ। ল্যামডা মানে বেশ। কি এবার তোরা প্রচুর ডিপ্রেশনে আছো দেখতিস নাকি? এত পড়াশোনায় ডিপ্রেশনে চলে যাচ্ছিস, ঠিক আছে? তাহলে ডিপ্রেশন দিয়ে কিছু একটা দিই, এটাকে ডিপ্রেশন বলে, ঠিক আছে? mg l3 by 4 bd cube y, এটা হচ্ছে ডিপ্রেশন নাকি? বিল্ডু ডিপ্রেশন তো এটা। আচ্ছা এখানে বলে দেই এমটা এটা বইয়ে আছে দেখলেই পাবে। এমটা হচ্ছে মাস, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আচ্ছা এলটা হচ্ছে লেন্থ, আচ্ছা ওয়াইটা হচ্ছে ইয়ং মডিউলাস, আচ্ছা ডিটা হচ্ছে আমাদের ডেনসিটি। এটা পুরো ডিপ্রেশনে পাঠিয়ে দিবে, এত কিছু জিনিস আছে এটা ডিপ্রেশনে পাঠিয়ে দিবে। স্যার ইয়ং মডিকুলারটা কি হয়? বই দেখছো? খুলুন কেন এখনো? দেখুন বউকে না দেখে লোকের বউয়ের নজর আগে, নিজের বইটা খুল না আগে, খুলে ইয়ং মডিউলাস আছে নাহলে এমনি এমনি বল। তুমি শোনাটা বল। চল বাংলা মানে জিজ্ঞেস করছি। ডিপ্রেশন মানে কি? এটা করার পর তোরা ডিপ্রেশনে চলে যাবি, এত কিছু জিনিস আছে। ডেনসিটি, ইয়ং মডিউলাস, লেন্থ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মাস, ঠিক আছে? বলে এতগুলা দিয়ে কাটাকুটি করতেই ডিপ্রেশনে চলে যাবে। এখন তোরা ডিপ্রেসড হয়ে যাচ্ছিস বলে ডিপ্রেশন দিলাম। আচ্ছা
এটা ঘরে করবি এগুলো দেখি যদি না হয় নেক্সট ডে। লিখি এল সমান হ্যাঁ মাস মাস মানে না এল সমান এই এর তো লেন্থ এরিয়া জিটিএইচ। আচ্ছা এবার কি দেখো এবার হচ্ছে লাস্ট আইটেম ডাইমেনশনাল অ্যানালাইসিসের লাস্ট আইটেম, সেটা হচ্ছে ফর্মুলা ডিরাইভ। আমরা ফর্মুলা ডিরাইভ করবো, ধরো জানিই নি ফর্মুলা, ঠিক আছে? দেখ কেমন করে করবো, এটাও মজা রাইট। লাস্টে কি লিখছে রে ডেনসিটি ঘনত্ব আর ও যে উপরে যেটা কি লিখছে ইয়ং মডিউলাস এর উপরে ডিকিউ এর পরে উপরে 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 লাস্টে নিচে ওয়াই সেটাই লিখি। এটা না বুঝতে পারলে এতদিনের তাহলে লাভটা কি হলো? হ্যাঁ স্যার তোমার এটা তো বুঝে যাচ্ছে তুই কোনটা? তোমার L2 আর T-2 হচ্ছে মানে কি L2-1 আরে কোনটা সেটাও তো বলতে হবে। ওই সেই যে ভেলোসিটি সমান √2 ভেলোসিটি মানে lt - 1 হবে শুধু। না যে এইটা বেরাইছে যে √L2 রুট ওভার করলে দুটো টু উঠে যাবে, রুটটা তো কমন রেজিস্ট্রেটর হয়েছে। ফেটে দেবে যেটা হয়ে যাবে হ্যাঁ মানে এটাও মাস্টার দিকে শুনতে হবে। সেটাই ঠিক আছে? মানে রুট ওভার তুলবে কিনা সে বাচ্চারা জিজ্ঞাসা করে। আমি বুঝতেছি না ডি মানে ডেনসিটি লিখ। প্রথমে দিকে কিছু না হয়নি এখন ঠিক আছে এবার লিখো ফর্মুলা ডেরিভেশন। বলছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, ঠিক আছে? সেই বস্তুটা ফোর্স F দ্বারা ডিনোট হয়, ঠিক আছে? ভর m দ্বারা ডিনোট হয়, সে v বেগে পেল r দূরত্ব পেল, ঠিক আছে? তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে ফর্মুলা কোন ফর্মুলা কাজ করবে? আমি কি জানি ফর্মুলা একদম না, ফর্মুলা জানি, তাহলে ফর্মুলা এখন তৈরি করব। তাহলে কি করব? প্রথমে করব F proportional to m to the power a v to the power b r to the power c। প্রথমে লিখব abc লিখে দিই। টুল পেন চালানি বসে বসে গল্প শুনে, ঠিক আছে? তাও বা এটা করব f সমান k m to the power a v to the power b r to the power c। এটা লিখে দিই। এর পাশে f মানে কি? ফোর্স, ফোর্সের মাত্রা কি? m l p to the power -2। খুব সুন্দর, এখানে k টা রাখছি। তাহলে এখানে শুধু ভর, তো m মানে মাস বললাম, তাহলে এটা কি হবে? m l to the power 0 t to the power 0 whole to the power a v m to the power 0 l t to the power -1 whole to the power b আর r মানে l to the power c। এটা লিখতে পারি, ঠিক তো? তাহলে এখান থেকে এটা ডিরাইভ করি m to the power a, এটা কি হবে? l to the power b t to the power -b আবার l to the power c। m to the power a l to the power c minus b, এটা ঠিক করলাম না? b plus c হবে হ্যাঁ plus t to the power minus b হলো কি? আরে ওরা জিরো জিরোতে লিখছে আমরা লিখি আচ্ছা এবার দেখবো দুপাশের মাত্রার ই করব আমরা ম্যাচিং করব। এর মাথায় কিছু নেই মানে কত? এক আছে। 1 আছে, তাহলে a মানে 1 হবে, a মানে হবে 1। c plus b এটা কত হবে? এক হবে 1 হবে। আর এটা মাইনাস b সমান কি হবে? -2 হবে। -2 হবে। তাহলে এখানে -2 টা বুঝ করে দিতে হবে। তাহলে বা c -2 সমান 1 বা c সমান -1। তাহলে ফর্মুলাটা কেমন ডিরাইভ করলাম? হ্যাঁ? মানে b সমান তো 1 2 গেল। 3 আছে, 3 হবে, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কেমন ডিরাইভ? f সমান m to the power a মানে m to the power 1 আছে, তাহলে শুধু m রয়ে যাবে। b to the power v to the power b ছিল, b এর ভ্যালু কত? -2 বেরাইছে, তাহলে v to the power -2 আর r to the power c ছিল, c মানে q। এটা হচ্ছে n এর সঙ্গে কে পাবো। এবার কি আমরা ধ্রুবকটা কোনোদিন জানতে পারবো না, এটা মাত্রা বিশ্লেষণের ত্রুটি, প্রথম ত্রুটি বেরালো যে কি আমরা ধ্রুবক সম্বন্ধে অবগত হবনি, এটা সাইডে লিখে রাখবো।
মাত্রা বিশ্লেষণের ধ্রুবক সম্বন্ধে অবগত হওয়া যায় না। হ্যাঁ, উপরে বসা এবার বি এর মানটা -2 বসিতে বি এর জায়গায় সি এরটা বেরিয়ে যাবে, সিটাও বেরিয়ে যাবে। ঠিক আছে ওকে, ঠিক আছে হ্যাঁ ওখানে তো মাইনাস -2 এর পাশে গেল তাহলে +2 হয়ে গেল, +2 মানে 3। তাহলে এ বি সি এর মানগুলো বুঝ করে দিছি জাস্ট, আর কিছু না। আচ্ছা, একটা পপুলার উদাহরণ যেটা তোদের বইয়ে ভর্তি করে পড়ে আছে, t সমান 2π√L/g, সেটাও চেষ্টা করি। এটা বুঝতে পারছো তো বিল্ডু? ধ্রুবকটা দিয়ে ধ্রুবক সম্পর্কে বলা যায় না। হ্যাঁ, এম এর মধ্যে ভি এর v এর মাথায় -2, ও আচ্ছা এটা -1 -2 কাটে প্লাস +2 হয়ে যাবে। তাহলে b সমান তো +2, হ্যাঁ তাহলে তো সিটাও পাল্টিয়ে +2 -1 মানে -1। আমার সুবিধার কোনো ব্যাপার না, সবসময় মুছো কাজ করে। এটা একটা হলো, এটা হচ্ছে ইন্টারেস্টিং যে আমরা নতুন সূত্র তৈরি করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা কি হলো দেখ, প্রথম ত্রুটি কি ছিল, এখানে ধ্রুবক জানতে পারলাম। দ্বিতীয় ত্রুটি, এইখানে কি এমএলটি ছাড়া অন্য কিছু বুঝে গেলে তুই পারবি করতে? যদি থিটা বুঝ করে দিই, তাপমাত্রা, সাতটা তো ফান্ডামেন্টাল ইউনিট আছে, মোল, ক্যান্ডেলা, সেগুলো তো আমরা পারবো না। তাহলে লিখো 3টি ফান্ডামেন্টাল ইউনিটই আমরা ইউজ করতে পারবো, 3টি ফান্ডামেন্টাল ইউনিটই ইউজ করতে পারবো। পুরা মাত্রা বিশ্লেষণের এটাই ত্রুটি, মানে সেইখানেও যদি মাত্রার সত্যতা যাচাই থেকে শুরু করে সব কিছুতেই। আচ্ছা, আর কি ত্রুটি, যদি কোনো জিনিসের মাত্রা নাই থাকে তখন কি করবো বিবেক, তখন কি আর হবে না, তাহলে মাত্রাহীন রাশি সম্বন্ধে জানা যায় না। 3 নম্বরটা লিখে, মাত্রাহীন রাশি সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। আচ্ছা, 4 নম্বর ত্রুটি, যদি আমরা শিখছিলাম কি 5-6 রকম ফাংশন হয়, মোটামুটি 4টা ফাংশন মেন বলছিলাম, এখানে কি ত্রিগোণমিতিক, এক্সপোনেনশিয়াল ফাংশনের কোনো ভূমিকা আছে? কারণ ই টু দি পাওয়ারে কিছু চলে গেলে পাওয়ারের মাত্রা শূন্য হয়ে যায়, তখন আমরা পাবোই। তাহলে লিখো ত্রিগোণমিতিক এবং এক্সপোনেনশিয়াল ফাংশনের এখানে কোনো ভূমিকা নাই, বা এইটা থেকে আমরা জানতে পারবো। বা লগারিদমিক যদিও হয়, লগে আসে, লগে তো কোনো ফর্মুলা দেখতে পাচ্ছি না, তাহলে লগারিদমিক ফর্মুলাও করতে পারবো না। এগুলো 4টা হচ্ছে মাত্রা বিশ্লেষণের ত্রুটি, যে মাত্রা বিশ্লেষণ থেকে পাবো। আচ্ছা, আরেকটা করি, এই এক্সাম্পলটা ধরি, একটা পেন্ডুলাম আছে, এটা দুল দিছে, ঠিক আছে, একটা পেন্ডুলাম দুল দিছে, তার টাইম পিরিয়ড কি হচ্ছে, তার টাইম পিরিয়ড। আচ্ছা, এল হচ্ছে তার পেন্ডুলামের ববের দৈর্ঘ্য, লেন্থ, এম হচ্ছে মাস, হলো, আর জি হচ্ছে মাধ্যাকর্ষণ ধ্রুবক, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যার আন্ডারে এটা ঘুরতেছে। তাহলে এই 4টার মধ্যে সম্পর্ক, এটা তোদের বইয়ে আছে, ঠিক আছে, তাই জন্য আমি এটা করাবো, ঠিক আছে, বইয়ে আছে, এটা করাবো, বইয়ে করেই দিবা আছে কিন্তু, ঠিক আছে, এটা দেখবি, বইগুলো করিয়ে কি সময় নষ্ট করে লাভ আছে? বইয়ের বাইরে জিনিস করবো, 10 পর্যন্ত বইয়ের জিনিস করছি, এখন বইয়ের বাইরে জিনিস করবো, ঠিক আছে, নিউ মডার্ন অ্যাপ্রোচ অফ স্টাডি। দেখতে পাচ্ছি t সমান 2π√L/g, এ পাশে কোচা इस तरफ ये नीचे पलटा t समान 2π√L/g है, k into k समान 2π से বলছে আছে, ওই তো t সমান কিছু কম না,
এই দেখ পাইছো? 16 পেজে 16 পেজে আরে তুই বলে কি খুলবে? আপনার খুলতে হবে এমনি গার্লফ্রেন্ডটা বলু না, লাফিয়ে ছটাস করে একবারে খুলবে, পেজ চলে আসবে ওর মুখের সামনে। এই গানটা কারণ আছে একটা বই খুলে নি দেখলে দাগ মারার। তারপরটা করবি, ওখানে দুটো না তিনটা উদাহরণ আছে দেখ, টান টান তার আছে ওখানে, স্ট্রিং, প্লাগ স্ট্রিং। সবে দাগ দিয়ে দিন কে দাগ দিয়ে দিন তো এটা কথা এটা দাগ দিবে, এই তো কি এটা দাগ দিবে আর আচ্ছা ওর মধ্যেই তো নেই হবে কি ওর জন্য ইতিহাস ভূগোল তো হবে। আচ্ছা আরেকটা উদাহরণ করি, যেটা বিশাল ভালো একটা উদাহরণ, যেটা বইয়ে নেই। ঠিক আছে, ধরি টি হচ্ছে টাইম পিরিয়ড, ধরি একটা গ্রহ এরকম করে ছবি আনো, ধরো এটা আর, এটা স্থান সূর্য, সূর্যের চারিপাশে ঘুরতেছে। কত টি হচ্ছে টাইম পিরিয়ড, মানে যেখানে টাইম পিরিয়ড, আর হচ্ছে দূরত্ব ডিসটেন্স। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি হতে পারে? আচ্ছা এম যেখানে মাস, অবভিয়াসলি এম মাস, ঠিক আছে। এম মাস, আচ্ছা জি হচ্ছে মাধ্যাকর্ষণ ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এগুলো তো থাকবেই। আচ্ছা তাহলে এখান থেকে বলতে হচ্ছে দেখাও যে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব হয়। এটা একটা ফর্মুলা ফেমাস, কেপলারের ফর্মুলা, ঠিক আছে, কেপলারের সূত্র, টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তোমাদের মাধ্যাকর্ষণ চ্যাপ্টারে পাবে এই সূত্রটা। ওকে, তো সেইটা আমাদের বলছে যে টাইম পিরিয়ড আর ডিসটেন্স মাস হচ্ছে m আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে g, তাহলে এইটা ডিডিউস করতে পারছে। এটা কি ঠিক না ভুল? ইজ দিস রাইট অর রং? তো শেষ এইটা কি লিখছো কোনটা? আর্থ, তোর গ্রহ, এই যে তুই যেখানে পিছনটা গিয়ে বসে আছিস সেই জায়গাটা হলো। তাহলে এটা কি করব আমরা, t প্রপোর্শনাল টু, আমরা যেরকম করছি r টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার b আর g টু দি পাওয়ার c লিখে দেব, হলো যেরকম করতেছি আমরা আগে গ্র্যাভিটেশনাল ই দিয়ে ফর্মুলা দিয়ে সেটা করব। করে আমরা কি বের করতে পারবো এটা? দেখা যাক, বাকি জিনিসগুলো আমাকে বলবে k ইনটু r টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার b, g টু দি পাওয়ার c। তাহলে k t তো মানে t শুধু নাকি টাইম পিরিয়ড, k r মানে কি লেন্থ একটা, m মানে মাস, আর g বলো, g কি ছিল বলো, এক্ষুনি তো লিখছো। এল এল টি মাইনাস ওই মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ তো m minus 1 m minus 1 l t minus 2 l কিউব এল কি তাহলে এটা হোল টু দি পাওয়ার c, তাহলে k l টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার b, এটার ভিতরে ঢুকে যায় সব কিছু, m টু দি পাওয়ার মাইনাস c, c টু c। এবার অ্যাড করো, তাহলে t সমান k l টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার b মাইনাস c লিখতে পারি নাকি? l টু দি পাওয়ার তাহলে কত আছে 3c, b a প্লাস 3c এটা লিখতে পারি। আচ্ছা আর t টু দি পাওয়ার মাইনাস 2c, এটাই তো, কিছু বাদ রইল না তো? ঠিক আছে, good. এটা তাহলে কি এপাশে কে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 1, তাহলে a প্লাস 3c সমান 0। আচ্ছা আর কি b মাইনাস c সমান 0, আর কি মাইনাস 2c সমান 1। তাহলে c সমান মাইনাস হাফ বেরিয়ে যাবে। এবার বাকিটা বের করতে পারবে নিশ্চয়ই, ঠিক আছে? বের করলে দেখবে এটা কেপলারের ফর্মুলা আসবে, t স্কয়ার প্রপোর্শনাল টু r কিউব আসবে। ওকে, আচ্ছা আরেকটা দেবো, আরেকটা দাও করো। বলছে আচ্ছা কি বলে, মন থেকে দিতে হবে, মন থেকে দিলে কঠিন হয়ে যাবে, মন থেকে দিলেই কঠিন হয়ে যাবে ব্যাপার।
না স্যার বই দিয়ে দিই। মন থেকে দিলে কঠিন হয়ে যাবে, সেই দিনের মতো হয়ে যাবে, আঙ্গু বাঙ্গু মনে আসবে, যা ইচ্ছে লিখে দিই। হলো, আজকে এতটাই থাকুক। এবার আমার প্রবলেমগুলো নিয়ে বুঝবো, ঠিক আছে? তারপর প্রবলেম সেট পাঠাবো 200টার মতো, 200 করবে, ঠিক আছে? 200 প্রবলেম সেটই তো ইম্পর্টেন্ট।